আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে খামারে নতুন দুইটা জাতের গাপ্পি যুক্ত করছি। এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক গাপ্পি আর আরেকটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো। তো এগুলো সদ্য নিউ অ্যাডাল্ট গাপ্পি, এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। ফিমেলগুলো একটু ছোট, সবে দেখেন পেটের নিচে বা পেটের শেষ প্রান্তে সবে কালো হওয়া শুরু হয়েছে, মানে বাচ্চা আসা শুরু হচ্ছে। যেহেতু নিউ অ্যাডাল্ট মাছ, সেহেতু কানগুলো এখনও একটু ছোট আছে, বয়সের সাথে সাথে কানগুলো বড় হয়ে যাবে। এইগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম। তো 3 জোড়া করে আছে, মানে ডাম্বো মোজাইক 3 জোড়া, রেড টেল প্লাটিনাম 3 জোড়া। তো আমার এই গাপ্পিগুলো আগে ছিল, মাঝখানে আমি গাপ্পিগুলা বিক্রি করে সব শেষ করে দিয়েছিলাম। তারপরে আর একটা বছর আমি মানে ফ্যান্সি গাপ্পি সেরকম করিনি। তো নতুন করে আবার দেখি কিছু গাপ্পি নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো সেই হিসাবে আমি এখন এই 2 জাতের গাপ্পি নিলাম। আরও 3 জাতের গাপ্পি আমার কাছে আছে ফেন্সি, সেটা হচ্ছে ব্ল্যাক মস্কো, রেড মস্কো, আর আরেকটা হচ্ছে যে টাইগার কোবরা। তো এই 5 আইটেম এখন বর্তমানে আমার কাছে আছে। আমি 10 আইটেম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। তো দেখেন এখানে মাছগুলো কিন্তু কোয়ালিটি ভালোই বলা যায়, কারণ যেহেতু এগুলা সবে অ্যাডাল্ট হওয়া শুরু হচ্ছে এরকম মাছ, এখনও পুরো বয়স হয়নি। বয়স হলে কানগুলো হয়তো আরও সুন্দর হবে, কালার আসবে, কানগুলো আরও বড় হবে। তো বাইরে যে মাছটা দেখতে পাচ্ছেন, ওই মাছটা কিন্তু আমার আগের, মানে এক ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম আগে। তো ওটা প্রায় 1 মাস আগের। তো রেড টেল প্লাটিনাম এখন আমার 4 জোড়া হলো, আর ডাম্বো মোজাইক হচ্ছে 3 জোড়া। নতুন একটা হাউস আমি এটা বানাইছি, খাঁচা, বাঁশের তৈরি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা বলতে পারবেন। তো দেখেন এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক গাপ্পি, এগুলো নিউ অ্যাডাল্ট, সবে ফিমেলগুলা একটু ছোট, মেলগুলা চাইতে ফিমেলগুলা একটু ছোট। তো সবাই দোয়া করবেন যাতে মাছগুলো থেকে আমি ভালোভাবে ব্রিড করাইতে পারি। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।